স্রোতকে আটকে রাখার জন্য এবার রীতিমতো ঝগড়াঝাটি করতে বাধ্য হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন সার্থকের অভিনয়ে সার্থককে জব্দ করার জন্য সার্থকের সামনে লাগেজ প্যাকিং করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে স্রোত, জানো তো আমার বড্ড বেশি কষ্ট হচ্ছে, কেন যেন আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা আর বাঁচবো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আপনি বড্ড বেশি অ্যাক্টিং করে ফেলছেন, আপনার মনে হয় না? কারণ বাপিও তো আপনার ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণে সে ক্যাপেবল আছে, আপনি তা সত্ত্বেও বাপিকেও নিজের চেক আপ করতে দিলেন না। তাহলে আপনি কী চাচ্ছেন বলুন তো? আপনার ট্রিটমেন্ট একমাত্র আমিই করবো, আর আপনার কেন এটা মনে হয় যে একমাত্র আমি আপনাকে সুস্থ করে তুলতে পারবো বলুন তো? এটা নিশ্চয়ই আপনার মনের ভুল ধারণা, কারণ আপনি জিনিসটা ভুলে যাবেন না যে আমি এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিটলি ডক্টর হয়ে উঠিনি। আমি জাস্ট আমার গ্র্যাজুয়েশনের যে সকল ফর্মালিটিস থাকে সেই পড়াশোনাটা শেষ করেছি, তারপর তো আমার পোস্ট গ্রেড করার জন্য আমাকে যেতে হবে বাইরে, তাই না? সেটা করে আসার পর আমি আপনার ট্রিটমেন্ট করে দিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আপনাকে আপনার বাবার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, কারণ সেই প্রফেসর। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ বলে তোমার মনে হয় না? স্রোত, তুমি দেখছো যে তোমার স্বামী এতটা অসুস্থ হয়ে বিছানায় লেগে পড়েছে, তার সত্ত্বেও তুমি তোমার স্বামীর প্রতি বিন্দুমাত্র কেয়ার না দেখে তুমি নিজের প্যাকিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। তুমি আমাকে বলতে পারো যে এরকম স্বার্থপরের মতন কজন স্ত্রী বা আছে যে নিজের স্বামীকে এরকম বেহাল দশায় ফেলে রেখে নিজের স্বপ্ন পূরণ করার জন্য চলে যায় এতটা দূরে? ঠিক সেই সময়ই স্রোত বলতে থাকে যে স্যার কী আর করবো বলুন। আমরা তো আর যাই হোক না কেন সকলের মতন আর 4-5টা কাপলের মতন স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফ না? তাই আমার আপনার প্রতি একটু দায়িত্ব কর্তব্য আমার যতদূর মনে হয় যে একটু কমই। আর আপনার প্রতি আমার টানটাও ঠিক কমই হওয়া উচিত, কারণ আমাদের মধ্যে সেরকম সম্পর্কও তো নেই, তাই না? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্বাভাবিক সম্পর্ক হোক আর না হোক, একজন মানুষকে অসুস্থ রেখে কোনো মানুষই কিন্তু চলে যেতে পারে না এরকম করে স্বার্থপরের মতন। যেই স্বার্থপরতাটা তুমি দেখাচ্ছ তাতে তো আমার দেখে মনে হচ্ছে যে তোমার ভবিষ্যৎ বড্ড বেশি অন্ধকার। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করে আপনার লাভ কী আছে বলুন তো? অন্যদিকে স্বার্থ বলতে থাকে যে আলবাদ আমাকে ভাবতেই হবে তোমার ভবিষ্যৎ নিয়ে, কারণ তুমি ভুলে গেলে চলবে না যে তুমি কিন্তু এখনও পর্যন্ত আমার ওয়াইফ, এখনও পর্যন্ত কিন্তু আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হয়নি স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার এই যে আজকে চলে যাচ্ছি, তারপরে যখন ফিরবো তখন তো এমনিতেই আমাদের 1 বছর পূর্ণ হয়ে যাবে, তখন নিশ্চয়ই আপনার আমার উপর এরকম অধিকার ফলানোর অধিকারটুকুও থাকবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো যে তুমি তোমার জেদে অবশিষ্ট রেখে তুমি এখান থেকে চলে যেতে পারবে? অন্যদিকে স্রোত বলতে থাকে স্যার এছাড়া উপায় কী আছে বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে কেন, তোমাকে কি কেউ দিব্যি দিয়েছে যে বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতেই হবে? কে তোমাকে বলেছে যে বাড়ি ছেড়ে তুমি চলে যাও? শুধুমাত্র এই পোস্ট গ্রেড করার মিথ্যে তালবাহানা না দিলেও চলবে। তুমি চিৎকার করে জিনিসটা স্বীকার করলেই তো পারো যে তুমি আর আমাকে সহ্য করতে পারছো না। তুমি আমার সাথে রীতিমতো এই এক ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছো, তার জন্যই তুমি অন্য কোথাও শিফট করার কথা ভেবেছো। তোমার আর আমার সঙ্গটা ভালো লাগছে না, তাহলে এতদিন ধরে মিথ্যে আমার কাছ থেকে ভালোবাসা নেওয়ার কেন চেষ্টা করলো? অন্যদিকে স্রোত বলতে থেকে স্যার আপনাকে কে বলেছিল আমার এতটা কেয়ার করার বলুন তো? এখন আপনি যদি আমার ভালোবাসার মিথ্যে মায়াজালে ফেসে নিজেকে কোনো মতেই আমার কাছ থেকে না সরাতে পারেন, তাহলে সেটা থেকে আমার দোষ আছে বলুন তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি তোমার মিথ্যে ভালোবাসার মায়াজালে ফেসে গিয়েছি, নাকি তুমি আমাকে ফাঁসিয়েছো বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।